এই যে ভিউয়ার্স দেখতেছেন এদিকে এদিকে আতিকা পিঠা তৈরি করার জন্য কলার বরক দিয়ে তৈরি করব। এদিকে কলার বরক নিয়ে নিছি দেখতেছেন অনেকগুলা। এদিকে অনেকগুলা কলাও নিছি, সাথে মিঠা দেন। এগুলাকে এখন ভর্তা করে ফেলবো। নারিকেল নষ্ট পড়ে গেছে, আবার বাজারে গেছে নিয়ে আসার জন্য। এগুলাকে এরকম করে ভর্তা করে ফেলবো। হাত দিয়ে করলে একটু কষ্ট হবে, এজন্য এভাবে খুব সহজ। একটু করে দেন। কিভাবে করেন দেখাই আপনাদের, একটা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি কিভাবে এভাবে কলাগুলো বটকায় ফেলবেন। তো অনেকগুলা চাউলও নিয়ে নিছি, কিন্তু চাউলগুলা প্রথম থেকে ধুয়ে নিয়ে নিছিলাম। এখানে বিনি চাউল নিয়ে নিছি, যেগুলাকে ধুয়ে পানি জড়িয়ে রাখছি দেখেন জাকিতে নিয়ে। আর এদিকে কলাগুলা বটকায় ফেলতেছে, এই যে দেখেন। আর এদিকে কলার বরকও আছে। তো সাথে নারকেল দিয়ে বটকাইয়া নিয়ে তারপর পিঠাগুলো তৈরি করে ফেলবো। ততক্ষণ অবধি অপেক্ষা করেন, তৈরি করার দেখাবো। এই যে ভিউয়ার্স দেখতেছেন নারকেল মিঠা কলা সবগুলা দিয়েই চাউলগুলা মিক্স করে নিচ্ছে সবাই। এরকম বেশিক্ষণ লাগলেই পানি জড়বে, এই জন্য তাড়াতাড়ি করতেছে, বরকের মধ্যে ঢুকাই ফেলবে এই জন্য। দেখি একটা ঢুকাই দেখান আমাদেরকে, আমি একটু শেয়ার করি সবাইকে। তো সবার কেমন লাগছে দেখবেন। আর এরকম পিঠা তৈরি করার সময় কেউ রাইস কুকারও দিতে পারবেন, মাটির চুলায় পয়েন দিয়েও দিতে পারবেন। তো আজকে দেখাবো রাইস কুকারে তৈরি করে। এবার বলুন। এই যে ভিউয়ার্স দেখতেছেন বরকের মধ্যে নিয়ে ফেলতেছে। এই যে এক মুঠ নিয়ে এভাবে দিবে, আর এদিকেও দিচ্ছে দেখেন। মেয়ে বিয়ে দিতে হবে, কাজ পারে তো। এদিকে আম্মু বড়ে ফেলতেছে, এদিকে দেখেন কিভাবে বড়ে দেখায়। এভাবে ছিঁড়ে ফেলবে এক বটান দিয়ে। এরকম করে দাও। দুই রাইস কুকে 2 ডেকচি তুলে দিব। আমার আম্মু বেশি বেশি দিচ্ছে। কি খাচ্ছ দিস না? এটা কি বলতে পারতেছ না?